নমস্কার বন্ধুরা, স্বাদবদলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। নতুন ছোট আলু দিয়ে চিলি পটেটো। এই চিলি পটেটো করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি আমি সেইগুলো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে এই ছোট ছোট আমি আলু নিয়েছি 1 কেজি। এটা 1 চামচ নুন দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে আমি এটা ছাড়িয়ে নিয়েছি। আর তার নিয়েছি 5টা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, বড় বড় সাইজের 3টে পেঁয়াজ গ্রেট করে আমি বেটে নিয়েছি, 8খানা রসুন কোয়া নিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদা বাটা। আর নিয়েছি রেড চিলি সস নিয়েছি 1 চামচ, 1 চামচ সয়া সস, 3 চামচ টমেটো সস, আর একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, 2টো মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি, স্বাদ মতো নুন এবং সাদা তেল। চলুন তাহলে রান্নাটা এবার শুরু করা যাক। আপনারা সঙ্গে থাকবেন। আমি এবারে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে আরেকটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি এবারে নুনটা দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। আমি এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা তুলে দিচ্ছি। ঢাকাটা তুলে আমি টমেটোগুলোকে একটু ফুটিয়ে দিয়ে একটুখানি ভেঙে দিচ্ছি। এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে আমি একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি এর ভেতরে সয়া সস দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি চিলি সস। এরপরে দিচ্ছি আমি টমেটো সস। এখানে আমি 3 চামচ টমেটো সস দিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে আমি একটুখানি ভেজে নিয়েছি। এবারে আমি এর ভেতরে সিদ্ধ করা আলুটা দিয়ে নিই। মেশানো হয়ে গেছে। এবারে আমি এটা 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আঁচটাকে কিন্তু কমিয়ে দিতে হবে, একদম লো করে দিতে হবে। 3 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা তুলে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে চিলি পটেটো। এরপরে আমি এর ভেতরে ধনেপাতা দেবো। এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়েছি। এবারে আমি গ্যাসটাকে অফ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এটা ঢাকা দিয়ে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে চিলি পটেটো।
দেখুন এটা কত সুন্দর হয়েছে খেতে, খেতেও কিন্তু খুব ভালো হয়। রুটি, লুচি, পরোটা সবার সঙ্গেই কিন্তু এটা দারুণ লাগে খেতে। আর শীতকালে এটা সবথেকে বেশি ভালো হয় খেতে, ছোট ছোট আলুও পাওয়া যায়, আর শীতকালে আলুর একটা আলাদা স্বাদ থাকে, দারুণ খেতে হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, কিংবা লুচি পরোটার সঙ্গেও কিন্তু এটা ভালো খাওয়া যাবে। আর বাড়িতে করা রুটিতেও কিন্তু এটা খেতে খুব খুব ভালো লাগবে। আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। চলে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে।